নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। তো ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে, যেখানে বলা যায় এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিংস মিনি রত্ন। তো বন্ধুরা, এটি কিন্তু রেলওয়ের কিন্তু একটি বিশ্বাসযোগ্য কিন্তু একটি প্রতিষ্ঠান, এই আইআরসিটিসি। তো এইভাবে কিন্তু আরো কিন্তু বেশ কিছু প্রাইভেট কিন্তু সংস্থা রয়েছে যারা কাজ করে রেলের হয়ে কাজ করে। তো এটাও কিন্তু তার মধ্যে একটি অন্যতম কিন্তু একটি প্রতিষ্ঠান, আইআরসিটিসি। তো বন্ধুরা, এখানে তোমরা সবাই আবেদন করতে পারো। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সি রয়েছে, সবাই কিন্তু আবেদন করতে পারবে। এবং আমাদের রাজ্যের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায়, অবশ্যই আবেদন করবে। তো সমস্ত বিষয়গুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমি আসবো। ভিডিওটি একদমই স্কিপ না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিও তোমার রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, অবশ্যই ডিস্ট্রিক্ট নামে এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমাদের চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়গুলো তোমাদেরকে দেখাই। তো এখানে তোমাদের কিন্তু আবেদন কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। আবেদন কিন্তু এখানে শুরু হয়ে গেছে 7 নভেম্বর 2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হলো। আর এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট রয়েছে কিন্তু 22 নভেম্বর 2024। এই যে হচ্ছে লাস্ট ডেট রয়েছে, এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। ওকে, পরবর্তী বলেছে রিজার্ভেশন অফ ভ্যাকান্সিজ রয়েছে, দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে গভর্নমেন্ট অফ, তো যেখানে দেখতে পাচ্ছি এসসি এসটি ওবিসি পিডব্লিউডি এক্সেপশন যারা ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু সবাই কিন্তু বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। ওকে, সবাই কিন্তু বয়সে ছাড় এখানে ছাড় পেয়ে যাবে। এবং পাশাপাশি রয়েছে রিজার্ভেশন ফর ইডব্লিউএস, যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা আছে গভর্নমেন্ট গাইডলাইন্স ফর ইডব্লিউএস ক্যান্ডিডেটস শ্যাল বি ফলোড। অর্থাৎ বন্ধুরা, যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু এখানে সুবিধা পাবে। যেমন এখানে তোমাদের কিন্তু সার্টিফিকেট কিন্তু লাগবে, সেটা কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট নিতে হচ্ছে। আর পাশাপাশি এখানে যেটা তোমাদের বলা হচ্ছে, দেখতে পাচ্ছি এই সমস্ত ক্যান্ডিডেট যেমন কাস্ট সার্টিফিকেট লাগবে। তো ইডব্লিউএস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু এই যেহেতু রেলের তরফ থেকে নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সেন্ট্রাল একটি সার্টিফিকেট তোমাদের কিন্তু রেডি করে নিতে হবে। তো সবারই কিন্তু সেন্ট্রাল বন্ধুরা একটা সার্টিফিকেট কিন্তু লাগবে প্রত্যেকেরই। অর্থাৎ এসসি এসটি ওবিসি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান শুরু করে ইডব্লিউএস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে সবারই কিন্তু বন্ধুরা একটা সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু তোমাদের রেডি করে নিতে হবে। এটা কখন কাজে লাগবে, যখন তোমরা ডিবিতে যাবে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন যাবে, তখন কিন্তু এটা কিন্তু কাজে লাগবে। ওকে, তো চলো আমরা পরবর্তী পর্যায়ে চলে আসি। মোড অফ সিলেকশন কি রয়েছে, এক নাম্বার আমরা দেখে নেবো। বলা হচ্ছে সিলেকশন উইল বি বেসড অন দ্য মেরিট লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে, মাধ্যমিকে তোমাদের যে পার্সেন্টেজ অফ যে নাম্বার রয়েছে, সেই নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন কিন্তু হবে। তো কি বলা আছে, মাধ্যমিকে তোমাদের যে পার্সেন্টেজ অফ মার্ক যেটি রয়েছে সেটা কিন্তু এখানে ফলো করা হচ্ছে। ওকে, তোমাদের কিন্তু আদার্স এখানে কোনো রকম রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না, ইন্টারভিউ কিন্তু হবে না বন্ধুরা। এবং এখানে শুধুমাত্র তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিবি কিন্তু হবে, ডিবি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। আর এখানে কিন্তু মাধ্যমিকের যে পার্সেন্টেজ অফ যে নাম্বার রয়েছে সেই নাম্বার তোমাদের কিন্তু এখানে দেখা হবে। তো রিটেন এক্সাম হবে না, আর তোমাদের ইন্টারভিউ কিন্তু হবে না। ওকে, পরবর্তী 2 নম্বর আমরা চলে আসি। বলা হচ্ছে ইন কেস অফ টু অ্যাপ্লিকেন্টস আর হ্যাভিং দ্য সেম মার্কস, দ্য অ্যাপ্লিকেন্টস হ্যাভিং দ্য ওল্ডার এজ শ্যাল বি প্রিপেয়ার্ড। অর্থাৎ বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের যেটা বলা হচ্ছে, এখানে যদি তোমাদের যদি সেম যদি নাম্বার হয়, সেম যদি তোমরা নাম্বার পাও, তাহলে সেই ক্ষেত্রে যাদের বয়স বেশি আছে তাদের কিন্তু এখানে প্রিফার্ড অর্থাৎ আগে কিন্তু সুযোগটা দেওয়া হবে। ওকে, এবং আরেকটা যে বিষয় রয়েছে সেটা তোমাদের দেখা হবে, যেটা হচ্ছে যাদের নামের অক্ষর, যাদের এ থেকে শুরু হচ্ছে, যাদের নামের অক্ষর প্রথম দিকে থাকবে তারা কিন্তু এখানে কিন্তু সুযোগ পাবে। যদি সেম নাম্বার হয় বা সেম যদি বয়স হয়, এই ক্ষেত্রে কিন্তু তোমাদের নামের অক্ষরও কিন্তু এখানে দেখা হবে। এবং পরবর্তী দেখতে পাচ্ছ বলা হচ্ছে দেয়ার উইল বি নো রিটিন এক্সাম অথবা ভাইভা। দেখতে পাচ্ছ কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, এবং ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে হচ্ছে না। ওকে, ক্লিয়ার। তো পরবর্তী চলে আসি, এখানে তোমাদের যেটা বলা হচ্ছে 3 নম্বরে, ফাইনাল সিলেকশন অফ দ্য অ্যাপ্লিকেন্টস উড বি সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ অরিজিনাল টেস্টিমোনিয়াল। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশনের পরে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনাল সমস্ত ডকুমেন্টস কিন্তু বন্ধুরা চেক করা হবে। যেগুলো জেরক্স কপি রয়েছে তার সাথে সাথে অরিজিনাল সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু চেক করা হবে। অর্থাৎ
ডকুমেন্টস ভেরিফিকেশন সময় তোমাদের কিন্তু অরিজিনাল সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, সমস্ত ডকুমেন্টস তোমরা কিন্তু সঠিক, অর্থাৎ যখন অ্যাপ্লিকেশন ফর্মটা যখন ফিল আপ করবে তখন সঠিক তথ্য দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে। তা না হলে কিন্তু যখন অরিজিনাল ডকুমেন্টসের সাথে কিন্তু চেক করা হবে, যদি না ম্যাচ করে তাহলে সেটা কিন্তু রিজেক্টেড করে দেওয়া হবে। ওকে, পরবর্তী চলে আসি। এখানে দেখতে পাচ্ছ 5 নম্বরে বলেছে দ্য অফার উইল বি ইস্যুড স্ট্রিক্টলি ইন দ্য অর্ডার অফ মেরিট। মেরিটে কিন্তু স্ট্রিক্ট ভাবে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা দেখা হবে। এবং পাশাপাশি বলেছে ক্যান্ডিডেট হু শ্যাল বি শর্টলিস্টেড শুড বি ইন readiness to report to concerned অফিস ফর ডকুমেন্টস এবং সার্টিফিকেট ভেরিফিকেশন অ্যাট শর্ট নোটিস। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের রিপোর্ট করা হবে, তোমাদের শর্টলিস্টে যে সমস্ত ক্যান্ডিডেট আছে তোমাদের কিন্তু পরবর্তী যে ডকুমেন্টস ভেরিফিকেশন বা সার্টিফিকেট ভেরিফিকেশন হবে সেগুলো তোমাদের কিন্তু নোটিশের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। ওকে, আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ ট্রেনিং অফ পিরিয়ড অফ স্টাইপেন্ড সাথে সাথে সমস্তটাই কিন্তু রয়েছে। ট্রেনিং পিরিয়ড রয়েছে তোমাদের কিন্তু 1 বছরের কিন্তু ট্রেনিং পিরিয়ড তোমাদের রয়েছে। আর এখানে তোমাদের স্টাইপেন্ড কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ অ্যাপ্রেন্টিসশিপের যে এক অনুসারে যে তোমাদের যে মাসে যে একটা তোমাদের স্টাইপেন্ডের ব্যবস্থা সেটা কিন্তু রয়েছে। এদের যে রুলস এবং রেগুলেশন যেটা রয়েছে বা একটা অনুসারে তোমাদের যে তোমাদের যে স্টাইপেন্ডের যে ব্যবস্থা সেটা কিন্তু এখানে থাকছে। আর 1 বছরের ট্রেনিং কিন্তু রয়েছে। ওকে, তো এখানে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং এ নিলে বেনিফিট কিন্তু আছে বন্ধুরা। কি বেনিফিট রয়েছে আমি কিছুক্ষণের মধ্যে সেটা জানাচ্ছি। তো এখানে আমরা এবার যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে দেখে নাও। বলা যায় কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ কোপার তরফ থেকে তোমার নিয়োগ হচ্ছে, যেখানে 12টি কিন্তু শূন্য পদ রয়েছে। অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং তোমরা কিন্তু নিতে পারবে। এতে দেখতে পাচ্ছ আবেদন করার যে লিঙ্কটি রয়েছে, এই যে এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনে সরাসরি আবেদন করতে পারবে। ওকে, আর এখানে আবেদন করতে গেলে মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হচ্ছে, সেখানে 50% নাম্বার যদি থাকে অবশ্যই আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতা এবং সেখানে 50% নাম্বার থাকলেই অবশ্যই তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করে দেবে। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ আরেকটা যে বিষয় বলা হচ্ছে টেকনিক্যাল কোয়ালিফিকেশন কিন্তু বলা হচ্ছে আইটিআই সার্টিফিকেট অ্যাফিলিয়েটেড টু এনসিপিটি এসসিপিটি তরফ থেকে যদি থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে, অসুবিধা নেই। আর এখানে বয়স মিনিমাম 15 আর ম্যাক্সিমাম কিন্তু 15 থেকে 25 মধ্যে বয়স থাকতে হচ্ছে। এসসি যদি হয়ে থাকো সেক্ষেত্রে 5 বছর ছাড় হচ্ছে, আর ওবিসি যদি 3 বছর, এক্সেপশন যদি হোক 10 বছর কিন্তু বয়সের ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, আর এখানে তোমাদের কিন্তু যে প্লেস অফ পোস্টিং যেটা হবে সেটা হচ্ছে মুম্বাইতে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে। আর পরীক্ষায় কিন্তু তোমরা সমস্ত জায়গা থেকে পরীক্ষা দিতে পারবে। আমাদের কলকাতায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পেয়ে যাবে, পাশাপাশি পোস্টিং যেটা হবে সেটা কিন্তু বোম্বাইতে হবে। তো বন্ধুরা এই অ্যাপ্রেন্টিসশিপের যদি ট্রেনিং নাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু বেনিফিট কিন্তু অবশ্যই আছে। তো এই যে আইআরসিটিসির তরফ থেকে যে নিয়োগটা হচ্ছে, তো এখানে বন্ধুরা অবশ্যই তোমাদের এখানে ফাইনালি কিন্তু জয়েনিং করাবে বলেই কিন্তু তোমাদের এই কিন্তু প্রশিক্ষণ কিন্তু দিচ্ছে। তো এরা কিন্তু যখন কোনো ভ্যাকান্সি আসে, ধরো কোনো পদ খালি হচ্ছে, তো তখন সেই মতো বেশাই কিন্তু এরা কিন্তু এই ট্রেনিং এর কিন্তু ব্যবস্থা করে। এরা কিন্তু শিখিয়ে পড়িয়ে তোমাদের কিন্তু রেডি করে রাখে, যখন কোনো ভ্যাকান্সি থাকে সেখানেই কিন্তু তোমাদের বন্ধুরা অ্যাড করে দেয়। ওকে, তো এখানে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। অর্থাৎ বন্ধুরা তোমরা এই ট্রেনিং যদি নিয়ে রাখো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কাজ পেয়ে যাবে তোমাদের। অর্থাৎ কি এখানে বন্ধুরা শূন্য পদের বেসিসেই তোমাদের কিন্তু এখানে ট্রেনিংটা দেওয়া হয়। এখানে কিন্তু বেশি সেভাবে কিন্তু ভ্যাকেন্সি থাকে না, শূন্য পদের বেসিসেই তোমাদের কিন্তু এখানে বন্ধুরা এই ট্রেনিং এর কিন্তু ব্যবস্থা করা হয়। তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো শূন্য পদ আছেই বলে তোমাদের কিন্তু এই ট্রেনিংটা দেওয়া হচ্ছে। তো এখানে 12 জনকে নেওয়া হবে, তাহলে দেখতে পাচ্ছ অল্প সংখ্যক ক্যান্ডিডেটকে নেওয়া হচ্ছে। তার মানে কি এই শূন্যপদ কিন্তু মোটামুটি এখন তৈরি হয়েছে বলে এখানে তোমাদের কিন্তু এই নিয়োগটা এখনই করানো হচ্ছে। ওকে, তো এই সমস্ত কিন্তু বিষয়গুলো রয়েছে। আর কি রয়েছে আমরা সমস্তটা পরপর দেখাচ্ছি। জেনারেল বেশ কিছু কিন্তু ইনস্ট্রাকশন রয়েছে, এগুলো একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ বলা আছে অ্যাপ্লিক্যান্ট শুড এনশিওরস দেয়ারস নেম, ফাদার নেম থেকে শুরু করে ডেট অফ বার্থ এক্স্যাক্টলি ম্যাচ অ্যাজ এ রেকর্ড ইন ম্যাট্রিকুলেশন অথবা ইকুইভ্যালেন্স সার্টিফিকেট। তো বন্ধুরা এখানে তোমরা যখন আবেদন করবে অবশ্যই তোমাদের কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট পাস সার্টিফিকেট রয়েছে সেখানে তোমাদের কিন্তু এই তোমাদের নাম থেকে শুরু করে ফাদার নেম, ডেট অফ বার্থ সমস্তটা কিন্তু সঠিকভাবে থাকতে হবে। অর্থাৎ তোমরা দেখা যাচ্ছে মাধ্যমিকে যে নাম রয়েছে তার পরিবর্তে দেখা যাচ্ছে তোমরা যখন ফর্ম ফিল আপ করছো তখন আদার্স অন্য কোনো নাম রয়েছে, তাহলে সেক্ষেত্রে যখন ম্যাচ করবে না তখন কিন্তু তোমাদের ইনভ্যালিড বলে কিন্তু ধরা হবে। অর্থাৎ তখন কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু আবেদন করতে পারবে এদের যে লিঙ্কটি রয়েছে লিঙ্কে গিয়ে, অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু
আবেদন করতে পারবে। দেখছো যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু তোমাদের আগে কমপ্লিট করতে হবে। ওকে, তারপরে রয়েছে দেখো সিলেকশন এবং অ্যাপ্লিক্যান্ট আর রিকোয়ার্ড টু রিপোর্ট ফর ডকুমেন্টস সার্টিফিকেট ভেরিফিকেশন উইথ দেয়ার অরিজিনাল। তো বন্ধুরা এখানে তোমাদের সিলেকশন হওয়ার পরে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু ভেরিফিকেশন কিন্তু হবে, সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমাদের এখানে ভেরিফিকেশন কিন্তু করা হবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে এবং ডকুমেন্টস তোমাদের কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে সাবমিট করতে হবে। তো বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট আর রিকোয়ার্ড টু সাবমিট দ্য legible self-attested scanned copy of the following documents। তো এখানে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্ট করতে হবে, তারপরে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস রয়েছে? মাধ্যমিক স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছ, মাধ্যমিক স্ট্যান্ডার্ডস মার্কশিট অ্যান্ড আইটিআই স্ট্যান্ডার্ড মার্কশিট তোমাকে দিতে হচ্ছে। সার্টিফিকেট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে হচ্ছে, এটা মাধ্যমিকে দিলে হবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট দিলে হবে। এবং এখানে দেখতে আইটিআই মার্কশিট দিতে হচ্ছে এবং পাশাপাশি দেখতে হচ্ছে সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু পরপর দেখে নেও। তোমরা দেখতে হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেট যেমন রয়েছে পিডব্লিউডি ক্যান্ডিডেট, এবং পাশাপাশি ডিসচার্জ সার্টিফিকেট থেকে শুরু করে দেখতে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট রিকোয়ার্ড টু সাবমিট হার্ড কপি অফ দেয়ার কালার ফটোগ্রাফ দেখতে তার সাইজ কিন্তু এই যে হতে হবে। এবং পাশাপাশি আরো বিস্তারিত তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে শুনে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। অফিসিয়ালি নোটিশ যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা। সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তো এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা এখনই অনলাইনে অ্যাপ্লাই করে দেবে। দেখতে পাচ্ছি এই হচ্ছে লিঙ্ক, এই লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। লাস্ট ডেট যেটা রয়েছে 22শে নভেম্বর 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। তো এখানে তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের কিন্তু ট্রেনিং কিন্তু এখানে দেওয়া হচ্ছে। ট্রেনিং শেষে কিন্তু তোমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু 99% তোমাদের কিন্তু থেকে যায় এই ক্ষেত্রে। অর্থাৎ কোন ক্ষেত্রে বন্ধুরা? আইআরসিটিসির তরফ থেকে যে নিয়োগটা হচ্ছে এখানে তোমাদের কিন্তু ভ্যাকান্সিস অনুসারে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হয়। অর্থাৎ ভ্যাকান্সিস দেখে তারপরে তোমাদের কিন্তু এখানে কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংটা দেওয়া হয়। কারণ এই ট্রেনিং যারা করছে তাদের থেকে কিন্তু সেই শূন্যস্থান কিন্তু পূরণ করার কিন্তু চেষ্টা কিন্তু এই আইআরসিটিসি কিন্তু করে। খালি কেউ কিন্তু বসে থাকবে না এখানে। আমি যেটা বলছি বন্ধুরা, এখানে এই আইআরসিটিসির তরফ থেকে যদি তোমরা এখানে এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংটা যদি নাও, সেক্ষেত্রে কেউ কিন্তু বসে থাকবে না, এটুকু অন্তত আমি বলতে পারি বন্ধুরা। তো অবশ্যই তোমরা এখানে ট্রাই করো বন্ধুরা। তো বন্ধুরা এখানে তোমরা পারলে আবেদন করো। আর আমাদের কলকাতায় যদি তো বন্ধুরা এখানে তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করবে। তো কলকাতার তরফ থেকে যখন আপডেট আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেল থেকে তোমরা কিন্তু সবার আগে আপডেটটা পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত। এইভাবে কিন্তু রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু পেয়ে যাবে। এবং সাথে সাথে এই নিউজ সংক্রান্ত কোনো তো আপডেট যদি আসে সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, এখনই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমাদের আজকের এই ভিডিও এ পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।